এই বাংলাদেশের সম্পদ বেচে ক্ষমতায় আসতে হবে, শেখ মুজিবের মেয়ে কখনো সেটা চায় না। যখন জাপান যাই আলোচনা হয় তখন আমি দুটো সেতুর জন্য প্রস্তাব দিয়েছিলাম। একটা হচ্ছে আমাদের পদ্মা, আর একটা হচ্ছে আমাদের রূপসা, ভৈরব নদীর উপর খুলনায়। তা আমাকে জাপানের প্রাইম মিনিস্টার জিজ্ঞেস করলেন যে আপনার কনস্টিটুয়েন্সি কোনটা, কোনটা করলে আপনার সুবিধা হবে। আমি বললাম দুটাই আমার কনস্টিটুয়েন্সি। পদ্মা সেতু করলে আমি আমার কনস্টিটুয়েন্সিতে যেতে পারবো, আর রূপসা সেতু করলে আমি যেতে পারবো, কারণ সারা বাংলাদেশে আমার কনস্টিটুয়েন্সি, আমি কেন ভাগ করতে যাব। যা হোক, আমি জানতাম যে রূপসা সেতু, আমি বললাম যে রূপসা সেতুটা আমাকে আগে শুরু করে দিতে হবে, কারণ পদ্মা বিশ্বের সব থেকে খরস্রোতা একটা নদী, যে নদী প্রতি বছর সময়ই এটা পরিবর্তন ঘটে। সেদিকে লক্ষ্য রেখেই আমি বললাম যে এটা তো ফিজিবিলিটি স্টাডি করতে হবে, সময় লাগবে, তারপর ওটা আগে করে দেন আর এটা ফিজিবিলিটি স্টাডি করেন। তারা ফিজিবিলিটি স্টাডি করলো, করবার পর আমরা কিন্তু এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। সেটাও 2001 সালের জুলাই মাসে আমরা এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম এবং এটা ডিজাইন করা প্রায় আমরা শুরু করলাম। দুর্ভাগ্যের বিষয় 2001-এ আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারলো না, কারণ সেটাও আমার একটা দোষ যে আমি আমাদের গ্যাস বিক্রি করবার মুচলেখা দেইনি। কারণ আমার সময় আন্তর্জাতিক টেন্ডার দিয়ে গ্যাস ব্লক বিভিন্ন আমেরিকান কোম্পানিকে দেওয়া হয়েছিল এবং গ্যাস তারা উত্তোলন করছিল। তো সেই গ্যাস উত্তোলন করে তারা বিক্রি করবে ভারতের কাছে। আমি সেখানে বাদ সাধলাম যে এই গ্যাস আমার দেশের মানুষের চাহিদা পূরণ করবে, আমার 50 বছরের উদ্বৃত্ত থাকবে, রিজার্ভ থাকবে, তারপর আমি গ্যাস বিক্রি করব। স্বাভাবিক, বড় বড় দেশের এ ধরনের দাবি না মানলে যেটা হয়, আমার ভাগ্যেও তাই হলো। আমি 2001-এ সরকার গঠন করতে পারলাম না। ভোট আমরা পেয়েছিলাম বেশি, সিট পেলাম না, সরকার গঠন করতে পারলাম না। তাতে আমার কোনো আফসোস ছিল না। কেন আফসোস ছিল না? যে এই বাংলাদেশের সম্পদ বেচে ক্ষমতায় আসতে হবে, শেখ মুজিবের মেয়ে কখনো সেটা চায় না। আমার বাবা কারো কাছে মাথা নত করেনি, আমিও করি না। ক্ষমতায় না আসি কি আসে যায়, কিন্তু আমার দেশের সম্পদ বেচে না। খালেদা জিয়া রাজি হয়ে গেল, ক্ষমতায়ও আসলো। খালি আমি শুধু এইটুকু বলেছিলাম, আল্লাহ তাআলা জন বুঝে ধন দেয়। বলেছে গ্যাস বিক্রি করবে, গ্যাস পাবেও না, বিক্রি করতে পারবেও না। পারে নাই। কিছু কিছু মানুষ শয়তান মেশে থাকে, এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের।